আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি কবুতর খামারে এবং কবুতরগুলো ছেড়ে দিয়েছি। আজকে সকাল সকাল হঠাৎ বৃষ্টি হয়ে গেছে। আমি মনে করছি আজকে রোদ উঠবে না, কিন্তু দেখতেছি রোদ উঠে গেছে সকাল সকাল আবারও। আমার কবুতরগুলার বাচ্চা বড় হয়ে গেছে, তাই এখন ওরা আবার নতুনভাবে ডিম দেওয়ার প্ল্যানিং করতেছে। তাই দেখেন মাদিগুলাকে নরগুলো ধাওয়া করতেছে। দেখেন স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আমার এই কবুতরগুলা জোড়াটা এক মাদিকে টিকতে দিচ্ছে না, মানে ঘরে ঢুকানোর জন্য এটা অনেক জ্বালাচ্ছে মাদিটাকে। এই লক্ষণগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের কবুতর ডিম দিয়ে দিবে অনেক তাড়াতাড়ি। এরকম লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আপনাদের কবুতর 2 থেকে 3 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। আমার সাধারণত কবুতরগুলো যখন ডিম দেওয়ার সময় হয় তখন ব্রিডিং করে এবং ব্রিডিংয়ের সঙ্গে সঙ্গে এরকম ওরা একজন আরেকজনকে এভাবে ধাওয়া করে, মানে মাদিকে নর ধাওয়া করে। দেখেন মাদিকে অন্য কবুতরের আশেপাশে যেতে দিবে না। আপনারা দেখবেন আপনাদের কবুতর যখন ডিমের টাইম হয়ে যাবে দেখবেন অন্য কবুতরের আশেপাশে যেতে দিবে না, সবসময় শুধু দাওয়া করে বাসায় ঢুকানোর জন্য ফোর্স করবে আর কি। এগুলা দেখেন কীভাবে খাবার খাচ্ছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে আজকে কবুতরগুলোকে। আজকের ওয়েদার রোদ উঠে একদম পুরা, মানে হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ রোদ, বুঝতে পারতেছে না কি হচ্ছে। এগুলো দেখেন কিভাবে খাবার খাচ্ছে কবুতরগুলো, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং এগুলো দেখেন এখনো ডাকাডাকি করতেছে আমার নরটা। আমার এই নরটা একটা ভালো লাইনের নর, এটা অনেক ভালো ফ্লাই করে, মানে ফ্লাইয়ের কবুতর আর কি। কিন্তু আমি যেহেতু এখন ফ্লাইয়ের কবুতর পালতেছি না, আমি বর্তমানে ডিম বাচ্চা নিচ্ছি, মানে এমনি ফ্লাই ছাড়াই পালতেছি। তাই আমি এখন এটাকে সাধারণভাবে জোড়া দিয়ে ডিম বাচ্চা নিচ্ছি, না হয় আমি এটাকে সিঙ্গেলই রাখতাম। যেভাবে ফ্লাইয়ের উদ্দেশ্যে পালা হয় এইভাবে পালতাম আমি। এবং এই কবুতরের একটা সুন্দর বাচ্চা উঠেছে আমার কাছে, একদম পুরাই বাবার মতন হয়েছে বাচ্চাটাও ইনশাল্লাহ ভালো ফ্লাই করবে। ভবিষ্যতে যদি আমি ভালোভাবে ফ্লাইয়ের উদ্দেশ্যে কবুতর পালি তাহলে আমি আপনাদেরকে বাচ্চাটার এবং বাবার দুজনেরই ফ্লাই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আপনারা ফ্লাই দেখতে চান নাকি আমাকে কমেন্টে জানাবেন। আর বাদ বাকি কবুতরগুলো খাবার কাছে দেখেন। এখন আমি একটু ভিতরে যাই, আপনাদেরকে কবুতরগুলো দেখাচ্ছি ভিতরেরগুলা। এ দেখেন আমার সিরাজ কবুতরটা কোথায় বসে আছে, এটা এখন অনেক দিন যাবৎ সিঙ্গেল, আমাকে দেখিয়ে দেখেন পালিয়ে যাচ্ছে। এবং এখানে পাশে আরেকটা কবুতর দেখতে পাচ্তেছেন। এই কবুতরটার জোড়াটাকে আমি কি করব জানি না, খাবার খেতে দিচ্ছে না মাদিকে নটটা, সারাদিন শুধু দাওয়া করে ডিম বাচ্চার জন্য। ডিম বাচ্চা ওদের বাচ্চা একটা অলরেডি বড় হয়ে গিয়েছে আমার কাছে, কিন্তু এখনও আবার ডিম দেওয়ার জন্য এগুলো প্রস্তুত হচ্ছে, তাই মাদিকে টিকতে দিচ্ছে না। এবং এই কোপটা খালি এবং এটাও খালি। এবং এখানে একটা দেখেন সুন্দর একটা বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এখানে আরও একটা বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাটা স্যাডলি একটা বিড়াল খেয়ে নিছে, কিছু করতে পারি নাই আমি, যেহেতু আমি ছিলাম না সময় দিতে পারি নাই, তাই আর কি এই ঘটনাটা ঘটছে। দেখেন এই মাদিটার জন্য নটটা কি পাগল, দেখেন মাদিটাকে হাতে নিলেই এটা করে, মানে ডাকাডাকি শুরু করে দেয় এবং মাদিটাকে ছাড়া টিকতেই পারে না। নটটা হাতে চলে যায় অনেক সময়, এখন যাচ্ছে না, ভিডিও করার সময় যাচ্ছে না, এমনি অনেক সময় যাই। দেখেন হাতে ভাবে করলে মাদিটাকে নিয়ে নটটা সামনে চলে যায়, মানে মাদির পাশে চলে যায়। আগে দেখছেন কীভাবে উড়াল দিল, দেখেন মাদির পাশে একদম, মাদি যেখানে যাবে মাদির সঙ্গে সঙ্গে মাদিকে দাওয়া করতেছে ডিম দিবে, যেহেতু সামনে এগুলো। মানে কবুতরটার কথা হচ্ছে মাদি যদি ভিতরে থাকে তাহলে ও শান্তি, না হয় ও সবাইকে, মানে এখানে আশেপাশে অন্য কবুতর আসলে এগুলোকেও মারধর করে, যেহেতু এখন ও অনেক হিটে আছে কারণ ডিম বাচ্চা করবে। এবং আপনাদেরকে আমি আমার ঘরের বাচ্চাগুলো দেখাই, দেখেন ঘরের বাচ্চাগুলো এই দেখেন দুটি কবুতরের বাচ্চা, এই দুটি আমাদের ঘর থেকে উঠেছে এবার এই মান্থের মধ্যে। এই দুইটা কবুতরই আমরা তুলতে পারছি। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।